চলো তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে এরকম একটা রিজন তোমাদের সামনে তুলে ধরি। শোনো, আমি জানি না কোন কোন স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, বাট যাদের কাছে পৌঁছাবে তাদের জন্য অনেক সুখবর, অনেক ভালোবাসা। তোমাদের মনে একটা প্রশ্ন, আমি প্রশ্নের দূরত্বটাকে সৃষ্টি করে দিচ্ছি এবং সেই প্রশ্নের অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলে রাখতে চাই, যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে অনেক 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 ভালোবাসা, কারণ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা এবং সেটা খুব তাড়াতাড়ি। দেখো, অলরেডি 25 তারিখ আর 22 তারিখ অলরেডি একটা রিমাইন্ডার দেওয়ার কথা আছে, কালকের দিনটা অপেক্ষা করে দেখো। আর 25 তারিখ একটা বড়ো ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে, কারণ এই এপ্রিল মাসে অনেকে টাকা দিতে বাধ্য, কারণ হচ্ছে জুন মাসে এই স্কলারশিপে ফান্ড ডিস্ট্রিবিউশন অলরেডি বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। আর মে মাসের 5 তারিখের মধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে টাকা, এবং তুমি পাবে কি না এটা কিন্তু একটা বড় অ্যাসিওরমেন্টের ব্যাপার থাকে। যেমন হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, প্রত্যেকটা জেলার কিন্তু ছাত্রছাত্রীরা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। এমনকি স্পেসিফিকলি তোমার বন্ধুদের যদি খেয়াল করে দেখো, তারাও টাকা পাচ্ছে। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু একটা কমেন্ট তুলে ধরেছিলাম, সেখানে কিন্তু তার টাকা পেয়ে গেছে এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো সেখান থেকে। তো আমি বলতে চাইছি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকেরই টাকা ঢুকবে, বা কোন ডেটে ঢুকবে টিল ডেটে সেটা তোমাদের একটু জানানোর চেষ্টা করবো আমি। দেখো স্যার, আমার 26শে মার্চ অ্যাপ্রুভ হয়ে আছে, অ্যামাউন্ট ডিসবার্স নট ইয়েট দেখাচ্ছে, কিন্তু স্যাংশন কবে হবে? দেখো, 26শে মার্চ মানে অনেকটাই সামনাসামনি আছে, কোনো সমস্যা নেই, 1 মাস অ্যাপ্রুভ হয়ে আছে। দেখো, প্রত্যেকটা অ্যাপ্রুভ স্টুডেন্ট এবং ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি জানিয়ে দিই। যাদের অ্যাপ্রুভ স্টুডেন্ট আছো তাদের একটা স্পেসিফিকলি কথা বলি, তোমরা পঁচিশে পঁচিশে এপ্রিল 22শে এপ্রিল এবং সম্পূর্ণরূপে 5ই মে, এই ডেটগুলো তোমরা অপেক্ষা করবে। প্রথম কেস, এই অপেক্ষা করার পর তোমাদের অপেক্ষার অবসান ঘটবে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর যারা ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট আছো, সেটা অ্যাপ্লিকেশান শুধুমাত্র রিনিউয়াল, রিজেক্টেড ক্যান্ডিডেট এবং গ্যাপ ইয়ার স্টুডেন্ট বাদ দিয়ে বাদবাকি যারা যারা আছো তারা সকলে কী করবে, অ্যাপ্লিকেশানটা নতুন করে ক্যান্সেল করবে। ক্যান্সেল করে, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের কথা বলছি, তারা ডাইরেক্টলি আবার নতুন করে অ্যাপ্লিকেশান করবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট সহ ভালোভাবে দেখে শুনে অ্যাপ্লিকেশানটা করবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়। এরপর কী করবে সেটা ভালোভাবে মন দিয়ে শুনে নাও। এরপর তুমি ডাইরেক্টলি চলে যাবে ইনস্টিটিউটে এবং তাদের কিন্তু সম্পূর্ণরূপে একটা যে কোনো রিজন দেখাবে, সেই রিজনের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। যদি করে নিতে পারো তাহলে আর কোনো চিন্তা রইবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবার যারা স্যাংশন স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, স্যাংশন যাদের হয়ে গেছিলো অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, কিছু মাত্র স্টুডেন্টেরই বাকি আছে টাকা পাওয়া। তো তারা কি পাবে না, এটা কিন্তু আমি তোমাদের বলতে চাইছি। পশ্চিম বর্ধমান রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট টপার অ্যাপ্রুভ হয়ে রয়েছে মার্চ থেকে। কবে টাকা ঢুকতে পারে একটু বলবেন প্লিজ। দেখুন, আমি বলছি তোমার মেতে, বিশেষ করে টপার ক্যান্ডিডেট যারা আছো তাদের উদ্দেশ্যে বলি, মে মাসের 5 তারিখে কিন্তু তোমাদের সকলের কিন্তু টপার যারা ক্যান্ডিডেট, শুধুমাত্র টপার ক্যান্ডিডেট তারা কিন্তু পেয়ে যাবে ফান্ডের টাকা। ঠিক আছে দাদা, আমি সব ঠিক আছে, তবুও টাকা পাইনি। আমি দেখো তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তোমার ব্যাপারটা অনেকেরই সব ঠিকঠাকই আছে, কিন্তু টাকা পায়নি কেন জানো? ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, ফান্ড যে নেই তা নয়, ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, ছোটো ছোটো ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, ছোটো ছোটো স্টুডেন্টদের টাকা দিচ্ছে, কিন্তু আবার কী হচ্ছে, সেই টাকাটা অন্য কাজে ব্যবহার করা হয়ে যাচ্ছে। সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, এই জন্য তোমরা পাচ্ছ না টাকা। তো একটা কথা বলে রাখি, যদি তোমার সব কিছু ঠিকঠাক থেকে থাকে, তোমাদের একটাই কী করতে হবে, তোমাদের একটু অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে, যে এরকম ব্যাপারটা যে আমাদের টাকা পেতে হবে। তার জন্য কীভাবে লাইনে যেভাবে মানে রেশন পাওয়ার জন্য যেমন হচ্ছে তোমার কন্ট্যাক্টটা দাও, অবশ্যই কন্ট্যাক্ট কেন দেবো না, কন্ট্যাক্ট দিচ্ছি, দাঁড়াও। অবশ্যই। দেখো, আমি ভয়ে ভীতুও হয়ে জানি যে তোমাদের এরকম, কিন্তু শুধু আমার একটু প্রবলেম আছে। দেখো, আমি তোমার কথা বলছি, আমার অনেকটা সমস্যার মধ্যে আছে, আমি কারোর ফোন তুলতে পারছি না এখন বর্তমান মধ্যে। আমি কোনো স্কলারশিপ স্টুডেন্টের ফোন তুলতে পারছি না। আই এম ভেরি ভেরি সরি ফর দ্যাট, কারণ বিকজ আমি এখন প্রচুর ডিপ্রেশানে এবং চাপে আছি। ঠিক আছে দাদা, আমি কবে টাকা পাবো টাকা? দেখো, টাকা তো ঢুকে যাওয়ার কথা দিনই, তোমার তো ঢুকে যাওয়ার কথা, তোমারটা আগে ঢুকে যাওয়ার কথা, কিন্তু টাকা কেন দিচ্ছে না এটাই আমি এখন কিছু বুঝে উঠতে পারছি না। নাকি ব্যাংকের প্রবলেম, না কী প্রবলেম, অ্যাকচুয়ালি আমি কিছু বুঝে উঠতে পারছি না। টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার কথা, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, কেন এরকম হচ্ছে কিছু আমি বুঝতে পারছি না। কিছু সিরিয়াসলি বলছি, মানে আমি এতবার যাচ্ছি ওখানে গিয়ে, এত ইনফরমেশান কালেকশান করছি, তারপরেও তোমাদের কেন দিচ্ছে না টাকা, আমি সেটা এখন বুঝে উঠতেই পারছি না। দাদা, আমি নর্থ 24 পরগনা থেকে, আমার ইঞ্জিনিয়ারিং রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট ডিসেম্বর অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভ হয়ে আছে, 4 থেকে 5 মাস ধরে স্যাংশন হয়ে টাকা ঢুকতে পারে? দেখো, হ্যাঁ, স্যাংশন হয়ে টাকা অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু তোমাকে একটা কথাই বলবো, তোমার ক্ষেত্রে কী হবে, একদম লাস্ট লটে তুমি পাবে টাকা। ঠিকই শুনেছো, একদম লাস্ট লটে।
তার আগে যদি তুমি পেয়ে যাও তাহলে এই লটে পাবে, আর না হলে মিডল লটে পাবে, না লাস্ট লটে। এটুকু তোমাকে বলে দিলাম, এই 3টে লটের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, যদি এখনও পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশানের প্রত্যেকটা প্রসেস ঠিকঠাক থেকে থাকে তাহলে। আমি কি বললাম আশা করি তুমি বুঝতে পারলে। চলো, এখন পর্যন্ত এই ভিডিওটাই ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের টাকা ঢোকার ব্যবস্থা আমি করছি।